মানব কল্যাণে নিয়োজিত মানবাধিকার খবর পত্রিকা প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক আনন্দ ভ্রমণ 2025 উদযাপন করেছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ও পর্যটন নগরী কক্সবাজারে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি সমুদ্রেতে। আজ মন চেয়ে আমরা খুবই আনন্দে আছি, একদম আনন্দে আত্মহারা। কি থেকে মিষ্টি কিছু হাওয়া এনে এই সাগরের পারে ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। মানবাধিকার খবরের পক্ষ থেকে আসলে এই মুহূর্তে আমরা খুবই এনজয় করছি এবং অসংখ্য মানুষ এখানে শরণার্থীরা উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে। আজকে শুক্রবার হওয়াতে, ছুটির দিন শুক্রবার হওয়াতে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই সমুদ্র সৈকতে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথে প্রায় অর্ধ শতাধিক আমরা সাংবাদিকরা ঢাকা থেকে এসেছি। মানবাধিকার খবর পত্রিকার পক্ষ থেকে আমরা এই বার্ষিক আনন্দ ভ্রমণে এসেছি। আমরা এখন সরাসরি একটি মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশকের সাথে আমরা একটু কথা বলবো, তার অনুভূতি শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকুন। অনুভূতিতে আমরা খুব আনন্দ করছি। মানবাধিকার খবরের পক্ষ থেকে প্রতি বছর এবছর আনন্দ ভ্রমণ সফল করতে পারতেছি। আমরা এখন সবাই মিলে আনন্দ করছি। সমুদ্র সৈকত বিশ্বের সর্বোচ্চ দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যা বাংলাদেশের গর্ব। আমরাই দাবিদার যে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। সেই সমুদ্র সৈকতে আমরা সুদূর ঢাকা থেকে মানবাধিকার খবর, মানব কল্যাণে নিয়ে যাওয়া মানবের খবর টিম আমরা এসেছি। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। এখানে এসে আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রিয়াজ চাচুকে এখানে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। খুবই ভালো লাগতেছে কক্সবাজারে এসে এবং মানবাধিকারের পক্ষ থেকে এসেছি। আমরা খুবই এনজয় করছি, খুবই ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে, সবাই মিলে একসাথে আসছি, একসাথে আনন্দ হই হল্লা করতেছি, অনেক ভালো লাগতেছে, অনেক এনজয় করতেছি। মানবাধিকার খবরের প্রতিনিধি দল সাগর কন্যার উত্তাল ঢেউয়ের চোখ রাঙানি উপেক্ষা করে সমুদ্রের বিশালত্বের মাঝে ক্ষণিকের তরে নিজেকে বিলিয়ে দিয়েছেন। রাত ও দিনের অপরূপ দৃশ্য উপভোগ করেছেন, সাথে সোনালি তটরেখার প্রত্যুষে প্রাতরাশের পাশাপাশি সূর্যের উদয় আর পড়ন্ত বিকেলে সূর্যের অস্তমিত হওয়া এবং সমুদ্রের তীর ঘেঁষা বাহারি সারিতে হরেক রকমের গাছের মেলা উপভোগ করেছেন। মানবাধিকার খবর পত্রিকার প্রতিনিধি দল শুধুমাত্র নৈসর্গিক দৃশ্য উপভোগ করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আনন্দ ভ্রমণে ঢাকা থেকে টেকনাফ পর্যন্ত পথে পথে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে উদারতার এক অসাধারণ নজির স্থাপন করেছে। এতে করে তীব্র শীতে শীতার্থ মানুষেরা শীতবস্ত্র পেয়ে খুশিতে আবেগপ্রবণ হয়ে পড়ে। আনন্দ ভ্রমণকে প্রাণবন্ত করতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। ঢাকার ও স্থানীয় শিল্পীগণ সঙ্গীত পরিবেশন করেন। আনন্দ ভ্রমণে সঙ্গী হয়েছিল মানবাধিকার খবর পত্রিকার সম্মানিত উপদেষ্টা, প্রতিনিধি এবং শুভাকাঙ্ক্ষীগণ ও তাদের পরিবারবর্গ।